আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো যারা নতুন আছেন তাদের জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন দেব। ওপেন দেওয়ার পরে এরকম কালো দেখবেন। তো কালো দেখার পরে আমাদের কাজ করার জন্য প্রথমে যাইতে হবে এই ফাইলে গিয়ে এই নিউ অপশন আছে একটা, নিউ অপশনে আপনি যদি শর্টকাটে আনতে চান সেক্ষেত্রে আপনার Ctrl+N, নতুন পেজ আনার জন্য Ctrl+N দিবেন কিবোর্ডে। এরপরে আমরা এরকম একটা নিউ ডকুমেন্ট নামে একটা চার্ট আসবে। তো এই চার্টের মধ্যে আপনারা যদি এখানে সাইজ দিতে চান তাহলে সাইজ দিবেন, A4 সাইজ দিলাম আমি। এরপরে হচ্ছে যদি কালার মোড চেঞ্জ করতে চান তাহলে আমি RGB দিলাম, ব্যাস। এরপরে হচ্ছে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এই পেজটা আমরা এভাবে দেখতে পাবো। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা ছোট বড় করার জন্য কিবোর্ডের Ctrl- প্রেস করবেন ছোট করার জন্য, আর যদি Ctrl+ চাপেন তাহলে বড় হবে, ছোট বড়, Ctrl- ছোট হবে, Ctrl+ বড় হবে। ঠিক আছে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পেজটা ছোট বড় করবেন, সমস্যা নেই কাজ করার জন্য। তো প্রথমতে সকল টুলসের ব্যবহার আমরা কিভাবে শিখব। তো আমাদের এখানে হচ্ছে প্রত্যেক টুলের ব্যবহার মানে দেওয়া হয়ে গেছে, ভিডিও আপলোড করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওটা হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো এখন আজকে আমরা এই টুলবারে যাব। টুলবারে গিয়ে এই যে একটা নিচে বক্সের মতন দেখতে পাচ্ছেন, ইরেজার টুল, এর মধ্যে মাউসের রাইট সাইডে ক্লিক করব। মাউসের রাইট সাইডে ক্লিক করার পরে এই যে একটা নিচে আসতেছেন সিজার, এই সিজার টুল, এই সিজার টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব। তো আমাদের উদাহরণস্বরূপ দেখাতে হবে আপনাদেরকে, একটা যে কোনো একটা ডিজাইন করে দেখিয়ে দিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা প্রথমে ফাইলে যাব। যে কোনো কিছু আপনার ডেস্কটপ থেকে আনার জন্য আপনার প্রথমে ফাইলে যেতে হবে, এরপর হচ্ছে ওপেনে যেতে হবে। ওপেন দেওয়ার পরে আমার এখানে এরকম দেখাবে, আপনাদের হয়তো আবার ডেস্কটপও দেখাতে পারে। যদি ডেস্কটপ নাও দেখায় তারপরে আপনি ডেস্কটপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে একটা নিচে আসবে, এটা ধরে টান দেবে, যারা নতুন তাদের জন্য। টান দেওয়ার পরে এই যে আমি একটা পিকচার রাখছি, আমের পিকচার, ম্যাঙ্গো, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এখানে শো করলো আমার স্ক্রিনে। তারপর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই পিকচারটা চলে আসলো। তো পিকচারটা চলে আসার পরে এটা হচ্ছে আমরা ছোটো করবো একটু, Ctrl-। তো এই পিকচারটা ধরে আমরা একটা নতুন পেজে নিয়ে যাব। এইভাবে ধরবেন কি দিয়ে, এই মুভ টুল দিয়ে, এই টুলটা দিয়ে এটা এভাবে টান দিবেন, এই আরেক পেজে এখানে মাথা রেখে দিবেন, তাহলে এখানে ছেড়ে দিবেন, ব্যাস নতুন পেজে চলে আসছে। আর এই পেজটা হচ্ছে যদি ক্লোজ করতে চান, এই যে একটা ক্রস চিহ্ন দেখতেছেন, এর মধ্যে ক্লিক করবেন, এবার নো দিবেন, চলে গেছে। তো আমরা হলাম এটা কিভাবে কাজ করব এবং এটার মাধ্যমে আমরা সিজের দিকে কীভাবে কাজ করব সেটা দেখিয়ে দিব আপনাদের। তা আমাদের প্রথমে যেতে হবে টুলবারে গিয়ে এই যে একটা পেন টুল দেখতে পাচ্ছেন, এই পেন টুল দিয়ে প্রথমে কাজ করতে হবে। সেমভাবে কীভাবে কাজ করব, তো এই পেন টুলটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করলাম,
আস্তে আস্তে করবেন আপনারা যারা নতুন তারা। এভাবে এখানে ক্লিক করার পরে আপনি যদি ধরুন আমি প্রথমে ক্লিক করছি, এরপরে যদি এটা ক্লিক করি, যদি ধরে থাকেন তাহলে আপনি বাঁকা করতে পারবেন। আর যদি আপনি এখানে একটা ক্লিক করছেন, এখানে একটা ক্লিক করছেন, তাহলে বাঁকা হবে না, মানে আপনি রাউন্ড শেপ দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমি যদি টান দিব, যেখানে ক্লিক করার সাথে সাথে এভাবে একটু টান দিতে হবে। এই টানের সাথে যদি এই মাথাটা বের হয় তাহলে আপনার জিনিসটা আপনি সুন্দর করে রাউন্ড করতে পারবেন। এই যে যদি সমস্যা হয় কন্ট্রোল জেড দিবেন। এখানে কেটে দিবেন আপনি। এটা আপনি ক্লিক করে কেটে যাবে। আর যদি না কাটতে চান তাহলে এভাবে দিতে পারেন, সমস্যা নেই। এভাবে ক্লিক করবেন, এবার সেমভাবে দিবেন। এখানে ক্লিক করবেন, যেখানে যেখানে আপনার দিয়ে আপনি দেখছেন আপনি মিলাইতে পারবেন সেখানে ক্লিক করবেন। যদি না মিলে, ধরুন এখানে আমি একটা দিলাম, এটা কেটে দিলাম, এরপরে হচ্ছে এখানে একটা দিলাম, এটা টান দিবেন যাতে মিলে যায়। এরপর হচ্ছে আমরা কালার করতে আনবো, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই যে একটা কালার অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এই কালার অপশন চলে আসবে। ঠিক আছে, তো আমরা আমাদের এই ফিল কালারটা নাউন করে দিবেন, এই স্টক কালার দিয়ে দিবেন, ব্যাস। তাহলে আপনার এই মাছ দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে। এই যে ক্লিক করলাম, আস্তে আস্তে করতেছে আপনাদের দেখানোর জন্য। এই যে এখানে একটা দিবেন, এটা কেটে দিবেন, এখানে একটা দিবেন, এরপর হচ্ছে এখানে একটা দিবেন, এরপর হচ্ছে এখানে ধরে এখানে হালকা ভিতরে ঢুকিয়ে দিবেন, এরপর হচ্ছে এখানে একটা দিবেন, এটা একটু বাঁকা করে দেবেন, এটা টান দিবেন, তাহলে আপনি মিলাইতে পারবেন। আর এখানে একটা দিবেন, এটা কেটে দিবেন, ছোট করে দিবেন আপনারা যাতে মিলে যায়। আর এখানে একটা দিবেন, হচ্ছে এখানে একটা দিবেন, এটা এই মাথার মধ্যে আরেকটা ক্লিক করবেন, তাহলে পুরোটা হয়ে গেল। এখন আমরা এটা দিব আর এটা দিবেন, এটা লক করে রাখবেন। এটা কি পিকচারটা লক করে দিবেন কীভাবে? অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে লক অপশন আছে, লক অপশনে গিয়ে এই লক অপশনে Ctrl+2, আপনি কিবোর্ডের লক করতে চান Ctrl+2 দিবেন। তো আমরা প্রথমে এখান থেকে এখানে একটা আর্ট করব, সেক্ষেত্রে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে আমরা এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে দিলাম, এরপরে আমরা এখানে দিলাম। ঠিক আছে, এটার মধ্যে স্ট্রোক দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা এটা দিয়ে দিব, পেন টুল নিব, আবার এইখান থেকে এখানে দিবেন, এইখান থেকে এইখানে দিবেন, তো হচ্ছে এখানে এটা যেভাবে আছে সেম এভাবে আপনি একটা টানবেন পেন টুল দিয়ে, এইখানে দেবেন, এখানে দিয়ে দিবেন, ছোট ছোট করে দিবেন আপনি যদি যাতে বুঝতে পারেন। এখানে দিবেন, এখানে দিবেন, এখানে সুন্দর করে আপনি টানটা দিবেন যাতে যারা নতুন আবার এদিকেও দিবেন, সোজা করে দিবেন,
এদিকে দিয়ে দেবেন সুন্দর করে। এই যারা নতুন তাদের জন্য আস্তে আস্তে কাজটা করতেছি যাতে বুঝতে পারেন। এটাও দিবেন এইভাবে আপনি এটারে এদিকে দিক করে দিবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তা আমরা এই মাঝখানে একটা রেখা দিব, পেন্ডুল নেবেন, পেন্ডুল দিয়ে এখান থেকে আমরা এভাবে একটা টান দিব, ব্যাস। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করেন, তা কেটে যাবে। আর আমাদের কাজ কি, এটা হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের মেন পয়েন্ট হচ্ছে আপনার এই যে টুলবারে কি এই সিজার দিয়ে আমরা কীভাবে কাজ করব, সিজার দিয়ে কীভাবে কাটবো জিনিসটা, সিজারের কি কাজ। তা আমাদের মূল পয়েন্ট হচ্ছে এই সিজারের কাজ, ঠিক আছে। তো আমাদের মূল পয়েন্ট হচ্ছে এই সিজারের কীভাবে কাজ করে। তো সিজারের হচ্ছে কাজ, আমরা ধরুন এখান থেকে এখানে কাটবো, এখান থেকে এখানে কাটতে হবে আমাদের। কী কারণে, এটার কালার হচ্ছে আলাদা আর এটার কালার হচ্ছে ভিন্ন। তো আমাদের এখান থেকে এখানে যদি কাটতে হয়, হয়তো এখানে কেটে দিব, সমস্যা নেই। আমাদের মূল পয়েন্ট হচ্ছে এটা কাটতে হবে। আমরা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই সিজারটা নিলাম, সিজার নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করলাম, এই পয়েন্ট আর একটা ক্লিক করলাম। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তারপর মুভ টুল ধরবেন, এই মুভ টুলটা ধরে এখানে এটা সরিয়ে দেখবেন, দেখছেন এটা কেটে গেছে। তো কেটে যাওয়ার পরে এই জিনিসটা এখন এই যে দেখেন, এই জিনিসটা দেখতে হবে, এই জিনিসটা আবার কেমনে জয়েন দিব। তো সেক্ষেত্রে আমাদের মাউসের রাইট সাইডে ক্লিক করে এই দেখতে পাবেন একটা জয়েন্ট নামে অপশন আছে, জয়েন্ট, এখানে ক্লিক করবেন, দেখছেন এটা জয়েন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই সোজা অনুযায়ী করতে হবে জিনিসটা, এই যে জয়েন্ট, ঠিক আছে, এখানে হয়ে গেছে। তা আমরা এই জয়েন্টে কী করব, এই জয়েন্টটা হচ্ছে আমরা আমাদের দুইটা কালার আছে এখানে। তা আমরা এখান থেকে একটা বক্স নিব, বক্স নেওয়ার পরে এই একটা অপশন আছে, একটা কলম আছে, এই কলম আমরা দেখতে পাচ্ছেন। এই কলমটা নিয়ে আমরা এইখানে একটা ক্লিক করব, আর এইটা আরেকটা কপি করব, অল্টার চেপে ধরে আরেকটা নিচে টান দিব, অল্টার শিফট চেপে ধরে, দেখছেন আরেকটা কপি হয়ে গেছে। আবার এই কালারের এই কলমটা ধরে এই ডিপ কালার একটা ক্লিক করব, তাই দুটো রকম হয়ে গেল। তা আমরা এটা ধরবো, ধরার পরে আমরা এই গ্রেডিয়ান্টে যাব, এই যে এখানে একটা গ্রেডিয়ান্ট অপশন আছে, এখানে যাওয়ার পরে আমরা ফিল কালারে ক্লিক করব, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ব্ল্যাক চলে আসবে। তা আমরা এই পয়েন্টটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই কলম দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব। তা আমরা এই যে কালার অপশন আছে, হয়তো বা আপনি এটা দেখতে পারেন, এটা কত মানে কালার পয়েন্ট কত আছে। তারপরে এখানে একটা কালার আছে, এই যে এখানে কালারের সিরিয়াল আছে, এখানে কত দেওয়া আছে এই কালারটা। অথবা আপনি এটা কপি করতে পারেন, এটা কপি করবেন, Ctrl+C, কপি করার পরে আপনি এটা ধরবেন, ধরার পরে গ্রেডিয়েন্টে যাবেন, এইটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই কালারে যাবেন। আবার এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন, এই কোণার মধ্যে একটা ক্লিক করে এই RGB দিয়ে দিবেন,
এখানেও যে কালার কোডটা কপি করছেন এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, ওকে দিয়ে দিবেন, এটা চলে আসছে। এখন আমাদের দরকার হচ্ছে এই কালার কোডটা, এটা দেওয়ার পরে এই যে কালার কোড নিচে দেওয়া আছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আবার এটা ধরবেন, এটা ধরার পরে গ্রেডিয়েন্টে যাবেন, গ্রেডিয়েন্টে এইটা ক্লিক সাদাটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পরে আবার কালার যাবে, এই যে এটার মধ্যে ক্লিক করবেন RGB, এরপরে কালার কোড কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিবেন, এন্টার দিবেন, ঠিক আছে। আর যদি আপনি সেমভাবে করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অপশন দেখিয়ে দিই। আমরা সেমভাবে কীভাবে করব, এটা স্টক কালার আউট করে দিব আর ফিল কালারটা দিব। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা অপশন আছে, মেস টুল, এই টুলটা ধরবেন, ধরার পরে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা, ব্যাস। তা আমরা এটা ধরে এই যে একটা লেসো টুল আছে, লেসো টুল নামে এই টুলটা দিয়ে আমরা যখন ধরবো এখানে একটু ডিপ করে দিব, কোনটা এই যে আমরা এভাবে ধরবেন, এভাবে ধরে আপনি প্রথমে ইয়ে করে দিবেন, নাউন করে দিবেন দুটোটা, এটা ধরার পরে এখানে কালার দিয়ে দিবেন, তারপরে RGB দিবেন, RGB দেওয়ার পরে আপনি এই যে কালার আছে কালার অপশনে গিয়ে ইয়ে করবেন, আর হয়তো আপনি এটাও করতে পারেন, আপনাদের অনেক পদ্ধতি আছে কাজ করার ক্ষেত্রে। ধরুন আমাদের এভাবে ধরলাম, এরপর অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পরে এই ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতেছেন আপনি এখানে অটোমেটিকলি আপনাদের সুন্দর কতগুলো টুল ধরছে, মানে পয়েন্ট আছে। সেক্ষেত্রে আমরা ওকে দিব, কিছু করতে হবে না, আপনার ওকে দেবেন, ওকে দেওয়ার পর আপনি রেসিপি দিয়ে ধরেন এই জিনিসটা ধরবেন, ধরার পরে এটা RGB দিবেন, RGB দেওয়ার পরে এখানে একটু ডিপ করে দিবেন, এই কন্ট্রোল বি দিবেন, আগেরটা চলে আসবে, আবার এটা ধরবেন, এটা ধরার পরে এই কোডটা কন্ট্রোল সি, তারপরে হচ্ছে এই সবগুলো পয়েন্ট ধরার জন্য ল্যাসোটু ধরবেন, ল্যাসোটু ধরার পরে এখান থেকে ল্যাসোটু ধরবেন, ল্যাসোটু ধরার পরে এখান থেকে এই পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে এই কোণার মধ্যে ক্লিক করবেন, এরপর RGB দিবেন, তারপরে এই কালার করে কন্ট্রোল ডি দিয়ে দিবেন, এন্টার দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আরেকটা আছে, আরেকটা হচ্ছে ধরেন এটাও ধরবেন, এটা ধরবেন, এটা ধরার পরে আমরা সেমভাবে এটা থেকে এটা ধরার পরে এই ল্যাসোটুটা নেবেন, টু নেওয়ার পরে এই যেগুলো ধরেন নাই এই কালারগুলো এখানে এইভাবে ধরবেন। আর যদি এটা ধরেও যায় আপনি অর্ডার প্রেস করে শিফট, এটার মধ্যে শিফট প্রেস করে এটা ক্লিক করবেন,
এরপর হচ্ছে আবার এটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা আমি আলাদা করে আপনাদের দেখাচ্ছি। এই যে এই অংশটুকু একটু ডার্ক আছে, এই অংশটা একটু লাইট আছে, তা আমরা এই মাথাটা একটু ডার্ক করে দিতে পারি। রোদার অন্তরে কালার কোডটাকে কপি করে নিই, এটা ধরবেন, Ctrl+C দিবেন। এরপরে হচ্ছে এই রেসিটুকু নেবেন, রেসিটুকু নেওয়ার পরে এখানে এই মাথা পর্যন্ত দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমার কালার কোড, এখানে Ctrl+V দিয়ে দিবেন, এন্টার দিবেন। আপনার এই কালার কোডটা হচ্ছে ডার্ক হয়ে গেছে, ইয়ার মতো শেডের মতো হয়ে গেছে। এখানে আরেকটু যদি দিতে চান হাত ধরবেন, এখান থেকে এবার জন্য দিয়ে দেবেন। আর এটা শিফট ওদের এটা ক্লিক করবেন না, যে আপনার যদি আরেকটা ধরে এটা দিয়ে দেবেন, ব্যাস এখন হয়ে গেছে। এখন দেখতেছেন আপনার সেম টু সেম হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে সেম কালার দিয়ে দিব, এটা হালকা দিলে চলে। তো আমরা হচ্ছে এটা আর এটা ভিতরে ঢুকিয়ে দিব, সরি তা আমরা এটার মধ্যে একটু হালকা অন্য শেড দিয়ে দিব। ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে নিচে ব্লাওয়ার নামে একটা অপশন আছে, এটাতে গিয়ে ওয়ার্সন ব্লাওয়ার ক্লিক করুন। ক্লিক করার পরে আমরা অবশ্যই একটু কমাই দিব, 3.4 দিব, প্রিভিউ দিবেন, ওকে দিবেন, ব্যাস। তা আমরা এরপরে যাব এই অপশনে, এই ফাতাটা আমরা কীভাবে দিব, তো এটা হচ্ছে সেমভাবে দেবেন আপনারা। তো এর আগে আমরা এটার মধ্যে একটা শেড দিয়ে দিই। কীভাবে শেড দেব, এটার মধ্যে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে এই যে আমরা দুই পাশে চিকন দিব, মাঝখানে একটু মোটা দিব। তো সেক্ষেত্রে কোথায় যেতে হবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন উপরে। ক্লিক করার পরে আমরা এই যে ফার্স্ট যেটা আছে ওটা দিয়ে দেবেন, আর একটু হালকা মোটা দিয়ে দিই। হ্যাঁ, ইয়েস, দেখছেন দুই পাশে চিকন হয়ে গেছে, মাঝখানে মোটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই কালারটা কোনটা দিব, আমরা হচ্ছে কালারটা এটা দিব, এটাই দিয়ে দিই, সমস্যা নেই। আমরা এটা ফিল কালার যদি থাকে স্টকে দিয়ে দেবো, টেনে স্টকে দিয়ে দেবো, আর ফিল কালারটা নাউন করে দেবো, আর একটু বাড়িয়ে দিব। ওই যে আগে যেটা দিচ্ছে ওটা দিতে হবে। হ্যাঁ, এখন আমরা এখানে কীভাবে কালার দিব, সেক্ষেত্রে এই কলমটা নিয়ে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে এখানে হচ্ছে অন্যরকম হয়ে গেছে, এটা কচি পাতা হয়ে গেছে। তো আমাদের সেক্ষেত্রে এখানে যদি আমরা একটু ডার্ক দিয়ে দিই, কীভাবে দিব, অবজেক্টে যাবো, অবজেক্টে গিয়ে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, এখানে আমাদের ক্লিক করবো। ক্লিক করার পরে ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের মাঝখানেরটা কিন্তু হয় নাই কালার, মাঝখানেরটা আরও গাঢ় হতে হবে। তা আমরা ব্যাক দিব, Ctrl+Z দিব। তো Ctrl+Z দেওয়ার জন্য তা আমরা যদি আপনি এভাবে থাকতে চাই থাকতে পারে, সমস্যা না। একটু ডিপ করতে চান, ডিপ করতে থাকেন, কচি পাতা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে এই জিনিসটা কীভাবে দিব, এই যে এখানে কত কালার আছে, তা আপনারা যদি না জানেন সেক্ষেত্রে এখানে একটা বক্স নেবেন। বক্স নেওয়ার পরে কলম দিয়ে এখানে একটা ক্লিক করবেন, আবার এখানে একটা অর্ডার চেপে ধরে কপি করবেন, এখানে আনবেন। এরপরে এখানে একটা ক্লিক করবেন, এরপরে এখানে নিয়ে আসবেন, এই কলম দিয়ে এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এখানে সেম কালার হয়ে গেছে। এরপরে এখানে আনবেন, এরপরে এখানে একটা ক্লিক করবেন,
দেখতে পাচ্ছেন এখানে একটা কালার হয়ে গেছে। তো আমরা এটা ধরবো, ধরার পরে এর মাঝখানে একটা কালার আছে, এই কালারটা দিয়ে দেবো। ঠিক আছে, মুভ টুল ধরবেন, মাঝখানে কালারটা যখন দিয়ে দিবেন একটু লাইট থেকে দিয়ে দেন, তাহলে তো হয়। এটা দিয়ে দিন, হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমাদের অবজেক্টে যেতে হবে, অবজেক্টে গিয়ে গ্রেডিয়েন্ট ম্যাচ, এটা আমাদের ক্লিক করুন, ক্লিক করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে হচ্ছে কতগুলো অপশন আছে। আমরা আগে কালার এটা ধরবো, এটা ধরার পরে এই যে একটা কালার কোড আছে, এটা কপি করবেন Ctrl+C এবং এটা ধরবেন। এটা ধরার পরে রেসো টুল ধরবেন। এরপরে হচ্ছে এইখানে এই যতটুক ডার্ক আছে ততটুকু ধরবেন। ধরার পরে এখানে হচ্ছে কালার কোডটা Ctrl+V দিয়ে প্রেস করে দেবেন, এন্টার দিবেন। এই দেখতেছেন এখানে কালার কোড কিন্তু সেম হয়ে গেছে। তো আমাদের এখানে হচ্ছে আমরা এটাও সেমভাবে ধরবো। এটা ধরবেন আগে, এটা ধরে এখানে এই কালার কোড Ctrl+C দিবেন, হচ্ছে এটা ধরবেন। এরপর হচ্ছে রেসো টুল ধরবেন। এরপর হচ্ছে এই যতটুক আছে ততটুক ধরবেন। এরপর হচ্ছে এখানে ক্লিক করবেন, Ctrl+V দিবেন, এরপর এন্টার দিবেন। এরপর হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে, এরপর হচ্ছে এটা ধরবেন। এরপর কালার কোড Ctrl+C, এরপর হচ্ছে এটা ধরবেন। এরপর হচ্ছে রেসো টুল, পরে এটা ধরবেন, এই অংশটুকু ধরবেন। এরপর আবার এটা Ctrl+V এন্টার। ঠিক আছে, আর এখানে একটা ডার্ক আছে, এই ডার্কটা কীভাবে দিব? তো আমরা সেমভাবে এই জিনিসটা কালার কোডটা কপি করব, Ctrl+C, এবার হচ্ছে এটা ধরবেন, ধরে রেসো টুল ধরবেন। এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এই পুরোটা ধরবেন। এখানে কিন্তু এই পাতাটা পর্যন্ত ধরছে। তো আমাদের এটা মুভ টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরবেন। এরপরে এটা এখানে একটা ক্লিক করবেন, দুটো ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে ক্লিক করবেন, Ctrl+V দিবেন, এন্টার দিবেন। এখানে হচ্ছে ওই যে ব্ল্যাকটা আছে, এই দেখছেন যে কালোটা আছে, তা আমাদের হচ্ছে এই ড্রাগটা আনতে হবে। ড্রাগটা কীভাবে নিয়ে আসবো? তো এখানে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, এটা সব ডিলেট দিবেন। এরপর হচ্ছে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এই কালার কোড এই কলম দিয়ে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা সেমভাবে বসাই দিবেন। সেমভাবে বসানোর পরে এই কালার কোডটা কত এটা কপি করবেন। কপি করার পরে এটা ধরবেন, ধরে রেসো টুল দিবেন। রেসো টুল ধরে এখানে যতটুক আপনি করতে চান, এই আমরা এটা আমাদের ক্লিক করে Ctrl+V দিবেন, এন্টার দিবেন। হয়তো আর একটু কমিয়ে দিবেন, আর একটু বেশি হয়ে যাচ্ছে। এই একটু কমিয়ে দেবেন, অবশ্যই একটু কমিয়ে দিবেন যাতে জিনিসটা একটু ভালো লাগে। ঠিক আছে, তা আমরা এখান থেকে আরেকটু কমাই দিতে পারি। রেসো টুল ধরে এটা হালকা একটা কমিয়ে দিতে পারি। ঠিক আছে, এনাফ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য, যারা নতুন আছেন তাদের জন্য।